কলিযুগের রাজা রাহু বর্তমানে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে অত্যন্ত শক্তিশালী অবস্থায় সঞ্চার করছেন। রাহু এমন একটি গ্রহ যা মানুষকে একদম শূন্য থেকে হিরো বানিয়ে দিতে পারে, আবার রাজপ্রাসাদ থেকে টেনে নামিয়ে দিতেও রাহুর জুড়ি মেলা ভার। এইরূপ একটি গ্রহ মেষ রাশির একাদশভাবে অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় রয়েছে। 2026 সালের আগস্ট মাস পর্যন্ত এই সঞ্চার থাকবে। তারপরেও রাহু কুম্ভ রাশিতেই অবস্থান করবে অ্যাপ্রক্স ডিসেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত। সুতরাং বলা যেতে পারে 2026 সাল রাহুর বছর, এবং আগামী 1 বছরে মেষ রাশির বেশ কিছু জায়গায় পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি রাহু তৈরি করে দেবে। তাহলে এই ভিডিওটিতে এক এক করে আমি এইরূপ 10টি ঘটনা নিয়ে আলোচনা করব, যে 10টি ঘটনা আপনার জীবনে পজিটিভ বার্তা বয়ে নিয়ে আসবে। তবে কিছু ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তাই ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ চলে আসছি মূল আলোচনায়। রাহুর সবচেয়ে পজিটিভ ইম্প্যাক্ট আপনার যে ক্ষেত্রে আসতে চলেছে সেটি হচ্ছে যারা টেকনোলজি বা প্রযুক্তি নির্ভর যে কোনো কাজের সাথে যুক্ত অবস্থাতে রয়েছেন, যারা সফটওয়্যার, ডেটা, অ্যাপ ডেভেলপমেন্ট, সাইবার রিসার্চ এই ধরনের কাজ করে থাকেন, বা ল্যাপটপের মাধ্যমে নিজের উপার্জন করে থাকেন, তাদের জীবনে রাহু আশীর্বাদ নিয়ে আসছে 2026 সালের শুরু থেকেই। সুতরাং এই সেক্টরে আপনারা ভালো অর্থ উপার্জন করবেন। দ্বিতীয়ত যে জায়গা থেকে পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে চলেছে রাহু, সেটি হচ্ছে আপনাদের বিদেশি যোগ। এটি কিন্তু অত্যন্ত স্ট্রং হতে যাচ্ছে। বিদেশি ক্লায়েন্ট এটা আপনারা যেমন বর্তমান সময়ে অনেক বেশি মাত্রায় পাবেন, একই রকমভাবে যারা বিভিন্ন অনলাইন কোর্স করে রয়েছেন তাদের জীবনে কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে। আর তৃতীয় কথা বলবো, বিদেশ মানে সবসময় যে ফরেন কান্ট্রি অ্যাবোর্ড এটা নয়। বিদেশ মানে আপনার জন্মস্থান থেকে অনেক দূর এইরূপ জায়গায়। অর্থাৎ 2026 সালে আপনি যদি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে বাইরে গিয়ে কর্ম করার সুযোগ পান, সেক্ষেত্রে রাহু আপনাকে দুহাত ভরে অর্থ কামানোর সুযোগ দেবে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। 3 নম্বর যে সেক্টরে আপনাদের প্রচুর উন্নতির সুযোগ রয়েছে সেটা হচ্ছে সামাজিক পরিচিতি বৃদ্ধি। এটা কিন্তু রাহু করিয়ে দেয়। রাহু এমন একটা গ্রহ যে আপনাকে অত্যন্ত দ্রুত মানুষের সাথে যোগাযোগ স্থাপনে পটু এই বিষয়টি করে তুলতে পারে। আর যে লেভেলে আপনার সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পাবে, একই রকমভাবে সামাজিক বন্ধুবান্ধবকে কাজে লাগিয়ে প্রচুর মাত্রায় অর্থ উপার্জন, এই বিষয়টিও কিন্তু আপনার তৈরি হওয়ার সুযোগ সেটি রাহুর জন্য হতে থাকবে। 4 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট রাহু নিয়ে আসবে 2026 সালে মেষ রাশির জীবনে, সেটি হচ্ছে কর্মজীবনে হঠাৎ করে সুযোগ। এই বিষয়টি কিন্তু আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ আজকের তারিখে আপনি হয়তো ছোট কোম্পানিতে ছোট পদে আসীন অবস্থায় রয়েছেন, কিন্তু 2026 সালের শুরুতেই হঠাৎ করে আকস্মিক পরিবর্তন আপনার কর্মজীবনে চলে আসতে পারে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি শুভভাবে থাকে, তাহলে এই পরিবর্তন আপনার স্যালারি খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি ইনক্রিজ করে দিতে পারে। সুতরাং জন্মকুণ্ডলিতে রাহু শক্তিশালী থাকলে কর্মক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন সেটা 2026-এর শুরুতেই মেষ রাশি পেতে যাচ্ছে। 5 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসার জায়গা তৈরি হয়ে যাচ্ছে সেটি হচ্ছে যারা গবেষণামূলক কোনো কাজের সাথে যুক্ত, রিসার্চমূলক কোনো কাজের সাথে যুক্ত, যাদের হিলিং করার ক্যাপাসিটি বা ক্ষমতা রয়েছে, যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন, কাউন্সেলিং, আধ্যাত্মিকতা, জ্যোতিষ এই ধরনের কাজের সাথে যুক্ত অবস্থায় রয়েছেন, এবং আপনারা যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথেও যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু 2026 সাল আপনাদের জন্য আশীর্বাদ স্বরূপ হতে যাচ্ছে। কারণ পুরোপুরি সোশ্যাল মিডিয়াকে রাহু কন্ট্রোল করে। আর রাহু কিন্তু বর্তমানে শতভিষা নক্ষত্রে প্রবেশ করেছে। শতভিষা নক্ষত্র রাহুর নিজের নক্ষত্র, যা কুম্ভ রাশিতে রয়েছে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব সে কিন্তু মীন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ রাহুর দ্বিতীয় অবস্থান করে রয়েছে। সুতরাং এই জায়গাতে কিন্তু আপনাদের অর্থ আগমনের সুযোগ সেটা একাধিক জায়গা থেকে
তৈরি হবে। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানোর চেষ্টা করুন, সাকসেস সেটা 2026 সালে পেতে যাচ্ছেন, এ বিষয়ে কোনো ডাউট নেই। 6 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসতে চলেছে বা রাহুর কল্যাণে যাদের প্রচুর অর্থবৃষ্টি জীবনে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই জায়গাটি হচ্ছে হঠাৎ বা অদৃশ্য কোনো সোর্স থেকে আপনার জীবনে অর্থ সেটা চলে আসতে পারে। এই যে অদৃশ্য সোর্স বলছি, এটা লটারি হতে পারে, সাট্টা হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, বা ক্ষেত্র রয়েছে সেই জায়গা থেকে প্রচুর অর্থ আর্ন করার হঠাৎ করেই সুযোগ সেটা আপনাদের জীবনে চলে আসতে পারে। তবে আমি যে কথাটি বললাম, এই জায়গাতে কিন্তু আপনাদের সতর্কতার সাথে কাজ করতে হবে। লটারি প্রাপ্তির সুযোগ আছে এর মানে এই নয় যে আপনি প্রচুর অর্থ বা প্রচুর টাকার টিকিট প্রত্যেক দিন কাটবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ নাশ হবে। দু একটা টিকিট কাটলেই আপনার কিন্তু লটারি পাওয়ার যোগ যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে থেকে থাকে, রাহুর কৃপায় কিন্তু সেটি পজিটিভ আকার নিতেই পারে। বা গোপন কোনো জায়গা থেকে হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটিও কিন্তু মেষ রাশির জীবনে আসতে চলেছে। 7 নম্বর যে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে নতুন কোনো বন্ধুর সান্নিধ্যে এসে আপনার আর্থিক ডেভেলপমেন্ট, এই জায়গাটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। খুব অল্প দিনের পরিচিতি এইরূপ কোনো বন্ধু, তার সাহায্যে আপনি কিন্তু আপনার কর্মজীবনে প্রভূত উন্নতি করতে পারলেন বা উন্নতির সুযোগ চলে এলো, এইরূপ ঘটনা মেষ রাশির জীবনে ঘটতে পারে। তবে এই বন্ধু কিন্তু হঠাৎ করেই আপনার জীবনে আসবে। পূর্ব পরিচিত বা দীর্ঘদিনের কোনো বন্ধুর সান্নিধ্যে অর্থ লাভ সেই যোগ নেই। নতুন বন্ধুর সান্নিধ্যে হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি ইনক্রিজ হয়ে যাচ্ছে 2026 সালের শুরু থেকে, এবং এই যোগটি আগস্ট মাস পর্যন্ত কম বেশি থাকছে। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে 5th হাউস এবং রাহু যদি শক্তিশালী থাকে তাহলে কিন্তু এই জায়গাটি আপনার প্রবল হচ্ছে। 8 নম্বর যে জায়গায় আপনাদের প্রচুর অর্থ উপার্জনের সুযোগ রয়েছে সেটি হচ্ছে খুব দ্রুত ইনভেস্ট করে প্রচুর অর্থ এককালীন পেয়ে গেলেন, এইরূপ ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। তবে এখানে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যে কোনো জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে একটু ভালোভাবে রিসার্চ করতে হবে। চোখ বন্ধ করে কাউকে ভরসা করলে সেই জায়গায় কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে বা অর্থ নাশ হতে পারে। তবে যদি আপনি চোখ কান খোলা রেখে সতর্কভাবে এবং রিসার্চ করে কোনো জায়গায় বর্তমান সময়ে ইনভেস্ট করেন তাহলে অল্প সময়ে ভালো রিটার্ন সেটি কিন্তু আপনি পেতেই পারেন। 9 নম্বর যে জায়গায় আপনাদের উন্নতির সুযোগ রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি সবসময় অগ্নিতত্ত্বের কারক গ্রহ, ঝুঁকি নেওয়ার কারক গ্রহ। ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে কোনো স্টার্টআপ শুরু করতে পারলে কিন্তু আপনাদের জীবনে খুব অল্প সময়ের মধ্যে আর্থিক ডেভেলপমেন্ট সেটা আসতে পারে। কারণ ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে যখন আপনি কিছু করবেন এবং অনলাইনকে কাজে লাগানোর চেষ্টা করবেন, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানোর চেষ্টা করবেন, তখন কিন্তু খুব দ্রুত আপনার কোয়ালিটি সারা পৃথিবীময় ছড়িয়ে পড়বে এবং এই জায়গা থেকে দ্রুত সাকসেস, নেম ফেম যশ খ্যাতির সাথে সাথে প্রচুর অর্থপ্রাপ্তির সুযোগ সেটা আপনার জীবনে চলে আসবে। 10 নম্বর যে পজিটিভ জায়গা আপনার জীবনে তৈরি হতে যাচ্ছে সেটি হচ্ছে এনজিও বা কোনো গ্রুপ বা একত্রে অনেক বন্ধু মিলে যদি কোনো বিজনেস করছেন, সেই জায়গাতে হঠাৎ করে নতুন কোনো সুযোগ বা নতুন কোনো পার্টনার আপনাদের গ্রুপে জয়েন করে তার ফলে কিন্তু আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা সেটি অধিকতর হতে যাচ্ছে। সুতরাং পার্টনারশিপ ব্যবসায় যারা রয়েছেন বর্তমান সময়ে যদি পার্টনার বৃদ্ধি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে মোটামুটি এই ছিল 10টি ক্ষেত্র যে জায়গা থেকে রাহু আপনাদেরকে 2026 সালে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ দিতে পারে। তবে শুরুতেই যে কথাটি বলেছি, রাহু যেমন একজন মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে, একই রকমভাবে হিরো থেকে জিরো পর্যন্ত নামিয়ে দেওয়ার ক্ষমতা সেটিও রাহুর মধ্যে রয়েছে। তাহলে কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই বিষয়টি একটু খেয়াল রাখুন বা পারলে নোট ডাউন করে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনের সাকসেস রেট এটাকে আপনি ধরে রাখতে পারবেন। নাম্বার 1 যে জায়গায় আপনাকে পজিটিভ রেজাল্ট আসতে পারে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন সেটি হচ্ছে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে। আমি একটা কথা বললাম, নতুন বন্ধুর সান্নিধ্যে আপনার অর্থ প্রাপ্তির সুযোগ সেটা আসবে, কিন্তু এই বন্ধু চয়ন করার ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও
ক্যালকুলেটিভ হতে হবে, অর্থাৎ চোখ কান বন্ধ রেখে একজনের উপর বিশ্বাস করলে চলবে না। দ্বিতীয় যে জায়গায় আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে লক্ষ্য পরিবর্তন করা যাবে না। আপনি 2025 2024 যে লক্ষ্য স্থির করে রেখেছেন, অর্থাৎ গোল সেট করে রেখেছেন, সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করুন, সেই লক্ষ্যে ফোকাস রাখুন। 2026 সালে কিন্তু লক্ষ্যে স্থির থাকতে পারলে রাহুর কৃপায় আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। 3 নম্বর যে জায়গায় আপনাদের কিছুটা সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা থাকছে সেটা হচ্ছে অনলাইনে যারা কাজ করছেন, সেটা ইউটিউব হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক হতে পারে, এই সমস্ত জায়গায় কন্টিনিউটি আপনাদেরকে ধরে রাখতে হবে। কারণ প্রচুর মানুষ এইরূপ রয়েছে যারা হীনমন্যতায় ভুগছে, বা বলা যেতে পারে সোশ্যাল মিডিয়ায় কাজ করলেও কনসিস্টেন্সি ধরে রাখতে পারছে না। তো এই জায়গাটাতে কিন্তু আপনাদের কনসিস্টেন্সি ধরে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু রাহু আপনাদেরকে দ্রুত সাফল্য এটা দিতেই পারে। 4 নম্বর যে সতর্কতা বিশেষভাবে আপনাদের প্রয়োজন সেটি হচ্ছে যারা পার্টনারশিপে কোনো কাজ করছেন, আপনাদের মধ্যে হঠাৎ করে এইরূপ কোনো কারণ চলে আসতে পারে যেখানে পার্টনারশিপ ব্রেক করে দেবেন, কিন্তু সেটা আপনাদের জন্য ভালো হবে না। সুতরাং পরিস্থিতি যাই আসুক না কেন নিজেদের মধ্যে বন্ডিং এই জায়গাটি কিন্তু ধরে রাখতে হবে। আকস্মিক কোনো ঘটনার ফলে পার্টনারশিপ থেকে বেরিয়ে যাওয়া আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট আনতে পারছে না। 5 নম্বর যে সতর্কতা আপনাদের জন্য প্রয়োজন সেটা হচ্ছে মানসিক স্থিতি, এটা আপনাদেরকে ধরে রাখতে হবে। রাহু কিন্তু অনিদ্রার কারক গ্রহ, রাহু দিবা স্বপ্ন এটাও দেখিয়ে দেয়। হঠাৎ করে বছরের শুরুতেই আপনাদের কিছু অর্থ প্রাপ্তি সেটা হয়ে যাবে, কিন্তু আপনাদের ফোকাস যদি নড়ে যায়, লক্ষ্য থেকে যদি আপনারা বিচ্যুত হয়ে পড়েন, তাহলে কিন্তু দীর্ঘস্থায়ী পজিটিভ রেজাল্ট পাবেন না। এই জায়গাটিও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু যদি অশুভ স্থানে থাকে সেক্ষেত্রে আকস্মিক অর্থ দিলেও তার চেয়ে বেশি অর্থ আপনার জীবন থেকে নিয়ে নিতে পারে। সুতরাং একটু সতর্ক থাকতে হবে। 6 নম্বর যে জায়গায় আপনাদের একটু সতর্কতার প্রয়োজনীয়তা রয়েছে সেটা হচ্ছে হঠাৎ করে কোনো পরিকল্পনা করবেন না। যে পরিকল্পনা দীর্ঘদিন ধরে করে আসছেন সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য নতুন আইডিয়ার প্রয়োগ করতে পারেন, কিন্তু সেই পরিকল্পনাকে একদম বানচাল করে দিয়ে নতুন কোনো পরিকল্পনা এবং তাকে বাস্তবায়িত করার পেছনে যদি ছোটেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা অনেকাংশে কম থাকছে। 7 নম্বর যে জায়গায় একটু সতর্কতার প্রয়োজনীয়তা রয়েছে সেটি হচ্ছে রিলেশনশিপ। আপনাদের জীবনের 2026 সালের শুরুতে রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়ার জায়গা সেটি রয়েছে, কিন্তু প্রেমিক প্রেমিকা নির্বাচনের ক্ষেত্রে যদি সামান্য ভুল ত্রুটি করে ফেলেন সেক্ষেত্রে তার নেগেটিভ ইম্প্যাক্ট আপনার অর্থনীতির উপরেও পড়বে। সুতরাং এই জায়গায় একটু সাবধানতা প্রয়োজনীয়তা করছে। এবং 8 নম্বর যে জায়গায় একটু সাবধানতা অবলম্বন করে চলবেন সেটা হচ্ছে হাই রিস্ক রয়েছে, এইরূপ কাজ থেকে একটু দূরত্ব মেনটেন করে চলবেন। স্বাভাবিকভাবেই মেষ রাশি অগ্নিতত্ত্বের কারক এবং মঙ্গল এই গ্রহের অধিপতি হওয়ার জন্য আপনাদের রিস্ক নেওয়ার প্রবণতা সেটি অধিক থাকে। 2026 সালে আপনাকে রিস্ক এটা নিতে হবে, কিন্তু সেই রিস্কের মাত্রা কতটা রয়েছে, রিস্ককে কভার করার মতো আপনার কাছে কোয়ালিটি এবং আইডিয়া যথেষ্ট মাত্রায় রয়েছে কি না এটা একটু বিচার বিবেচনা করে তারপর রিস্ক নেবেন। এই সতর্ক বার্তাগুলি যদি আপনারা একটু মেনটেন করে চলার চেষ্টা করেন 2026 সালে রাহুর কৃপায় আপনারা প্রচুর অর্থ আর্ন করবেন। এই আশা রেখে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।